আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আমি দেখাবো আমি কিভাবে আমার ছেলেকে ঘরে সুজি রান্না করে খাওয়াই। এই সুজিটা তার সকালের নাস্তা। চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে আমি দুধ দিয়ে দিব। এই দুধটা অবশ্যই গরুর দুধ। অনেকের মনে হতে পারে গরুর দুধ তো এখনও 15 মাস বয়সী বাচ্চার জন্য উপযোগী নয়, কিন্তু তাও আমি আমার ছেলেকে গত 1 মাস যাবৎ একটু একটু করে খাওয়ানো শুরু করেছি। এখানে আমি 1 পার থেকে কম পরিমাণে দুধ নিয়েছি এবং তার সাথে সামান্য একটু পানি অ্যাড করেছি এবং এটা যতক্ষণ না বলক এসেছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়েছি। তারপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এই চামচটার 1 চামচ থেকে আরেকটু কম সুজি নিয়েছি। এই সুজিটা আমার ঘরের নিজের তৈরি করা। আমি বাজারের কোনো সুজি এখানে ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় আপনারা ঘরে কিভাবে সুজি তৈরি করতে হয় তার রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। সুজিটা দেওয়ার পর এটাকে ভালো মতো নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে। আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দুধের যে মিষ্টিটা আছে তা দিয়েই হয়ে যায়। এটাকে ভালো মতো আপনাদের নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং যেটা হয় এটাকে বেশি আঁচে রান্না করা যায় না, অল্প আঁচে রান্না করতে হয়, তা না হলে ভালো মতো সুজিটা সিদ্ধ হবে না। আমি অল্প আছে ধীরে ধীরে রান্না করে নিচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। দেখুন আমার সুজিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা অনেকে নামিয়ে নিতে পারেন। আপনাদের বাচ্চাকে আপনারা যেরকম ঘনত্ব খাওয়াতে চান সেই রকম ঘনত্বই দিতে পারেন। আমি এটাকে আরেকটু রান্না করব। এই তো হয়ে গেল আমার রান্না। এই দেখুন আমার সুজিটা কেমন ঘনত্ব হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেছেন আমার সুজিটা কীরকম আমি ঘন তৈরি করেছি। এভাবেই আমি আমার ছেলের সকালে নাস্তা দিই। এটা চাইলে আপনি রুটি দিয়েও খাওয়াতে পারেন, এমনিতেও খাওয়াতে পারেন। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে এখন একটু একটু হাঁটা শিখেছে, নিজে নিজে হাঁটতে চায়, ঘুরতে চায়। এখন সে ডাকছে সামনে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।